বাগেরহাটে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনি তো বাজারে রয়েছেন, এখনো সবজির দাম কেন কমছে না জানাবেন। আসলে বাগেরহাটের বাজার ঘুরে আমরা দেখেছি বাজারের প্রতিটি দোকানে কিন্তু শীতকালীন সবজির যে সমারোহ সেই সমারোহ বেড়েছে। তবে সাধারণ মানুষ যেটা চিন্তা করেছিল যে শীতকালীন সবজির সমারোহ যখন বাড়বে তখন কিন্তু দাম কমে যাবে, সেই দাম কমার পরিমাণটা কিন্তু খুবই কম। আমরা যদি আপনাদেরকে একটু দামটা জানাই, সেটা হচ্ছে বাগেরহাটের বাজারে আজকে ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। ওলকপি বিক্রি হচ্ছে ওরকম 60 থেকে 80 টাকা পর্যন্ত। বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। মূলা বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া যে শাক রয়েছে, লাল শাক, সাদা শাক এবং পালং শাক, এসব বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে সাধারণ মানুষের যে আশা ছিল যে যখন শীতকালীন সবজি বাজারে আসবে তখন কিন্তু দাম আরও অনেক বেশি কমে যাবে, এটা কিন্তু কমেনি। আর শীতকালীন সবজি বাজারে যখন আসা শুরু করে তখন আমরা দেখেছি শীতকালীন সবজির সাথে অন্যান্য সবজি যেগুলো থাকে, যেসব সবজি সারা বছর পাওয়া যায়, সেই সব সবজিরও কিন্তু দাম কমে। এই বছর কিন্তু সেই বিষয়টি হয়নি, এবং এর না হওয়ার কারণ হিসেবে খুচরা বিক্রেতারা কিন্তু পাইকারি আড়তদারদের দায়ী করেছে। আমরা যদি আপনাদেরকে একটু সারা বছর যেসব সবজি পাওয়া যায় সেই সব সবজির দাম বলি, আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে 75 টাকা করে, এবং ভারতীয় একটা আলু বাগেরহাটের বাজারে আছে যেটি নতুন আলু বলে বিক্রি হচ্ছে, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা করে, এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 60 টাকা করে, পটল বিক্রি হচ্ছে 60 টাকা করে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বাগেরহাটের বাজারে কিন্তু সবজিতে সেই স্বস্তি ফেরেনি, এবং ভোক্তারা আসলে এই বিষয়টায় খুবই ক্ষুব্ধ, এবং তারা বলেছেন যে যদি সরকার এখনই উদ্যোগ না নেয় তাহলে সাধারণ মানুষ বা স্বল্প আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু খুবই বিপদে পড়বেন, এবং প্রতিনিয়ত অভিযান চালানোর দাবিও জানিয়েছেন তারা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে শীতকালীন সবজির বাজার দরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে সবজির বাজার দর নিয়ে বলছিলেন সহকর্মী এস সোহান।